ভিডিওটিতে যে মিশ্রণটি দেখতে পাচ্ছেন এখানে মূলত মাটি, ছাই, বালু এবং রাবিশ একসাথে মেশানো হচ্ছে। প্রায় 2 মাস আগে ঝুড়িতে আদা পুঁতে রাখা হয়েছিল, সেখান থেকে আজ কি সুন্দর চারা গজিয়েছে। দেখতেই পাচ্ছেন আদার সামান্য অংশও দেখা যাচ্ছে। এখন এই ঝুড়িগুলোতে সেই মিশ্রণটি দিয়ে দেওয়া হবে। 2 লেয়ারে সবকটা ঝুড়িতেই মিশ্রণটি দিয়ে দেওয়া হবে, যাতে আদা আরও বড় হয় এবং আরও ফলন বাড়ে। আদার শুরুর জার্নিটা আপনাদের সঙ্গে শেয়ার করা হয়েছিল, তারপরেও আরেকবার বলছি। বাজার থেকে কিনে আনা আদাগুলো 12 থেকে 14 দিনের জন্য মাটি বালির সংমিশ্রণে পলিথিন দিয়ে ঢেকে রাখা হয়েছিল। তারপর অঙ্কুরিত আদাগুলো ধুয়ে সারযুক্ত মাটি, বালি ও শুকনো গোবরের মিশ্রণে ঝুড়িতে পুঁতে দেওয়া হয়েছিল। প্রায় 20 থেকে 22 দিনের মাথায় নতুন চারা গজায় এবং তারপর প্রায় আজ 2 মাস পর সেখানে আদার উপস্থিতিও লক্ষ্য করা যায়। আর কিছুদিন পর ইনশাল্লাহ আদার ফলন আরও বাড়বে এবং কয়েক মাসের মধ্যেই কাঙ্ক্ষিত ফলন হবে আশা করি।